নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত বছরের মতনই আশা করছি এবছরও আপনারা একই রকম ভাবে ভালোবাসা দেবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে এই ইউটিউব চ্যানেলের ভিউ সবকিছু আপনারা আরো বাড়িয়ে তুলতে আমাদেরকে সাহায্য করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা নতুন বছরের। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের ভিডিওতে কথা বলবো ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনু রাশির আজকের ভিডিওতে জেনে নেব আমাদের সাথে রয়েছেন মুখার্জিদা, আমাদের শ্রী মুখার্জি, সকলের প্রিয় পরিচিত মুখার্জিদা। আচ্ছা মুখার্জিদা, এই যে ধনু রাশির অধিপতি গ্রহ বা মেন যার ওপর বেস করে আমরা কোনো গণনা শুরু করে থাকি, আপনারা করেন, তো সেটা কে এবং এই ফেব্রুয়ারি মাস 2025 সাল কেমন যেতে চলেছে? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি, ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি ধনুরাশির ষষ্ঠ স্থানে বক্রী হয়ে আছেন। 15 ফেব্রুয়ারি বৃহস্পতি ডিরেক্ট হবেন এবং 18ই মে বৃহস্পতি তার সপ্তম মানে ধনুরাশির সপ্তম মিথুন রাশিতে যাবেন। এখন দেখতে হবে যে ষষ্ঠ স্থানে বৃহস্পতি আছেন রাশিপতি, সেদিক দিয়ে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতার দিক দিয়ে একটু নেগেটিভিটি যাবে। এবার অনেক সময় দেখবেন যে এই যে প্রেডিকশনটা করা হয়, ইন জেনারেল প্রেডিকশন, যে ভালো যাবে বলা হচ্ছে তার ভালো যাচ্ছে না, আর ভালো যাবে না বলা হচ্ছে অথচ তার ভালো যাচ্ছে। এটা কেন? এই নিয়েই আমাদের আজকের ভিডিও। এবং সেই জায়গাটা কেন হচ্ছে না, দশা অন্তর্দশাটা দেখতে হবে। দশা অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা। কারণ এই যে দশাপতিরাই কিন্তু কাজ করে যেটা বলে আমাদের পিরিয়ড। একটা বলে না যে পিরিয়ডটা ভালো যাচ্ছে না, এই সময়টা ভালো যাচ্ছে না, এই সাল থেকে এই সাল ভালো যায়নি, এই যে এই 10 বছর আগে ভালো গেছিল, গত 2 বছর ভালো যাচ্ছে না। ঠিক ঠিক ঠিক। এই যে যাচ্ছে না ভালো পিরিয়ড, সার্টেন পিরিয়ড, এই সার্টেন পিরিয়ড কিন্তু দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার উপর নির্ভর করে। এবারে ধনু রাশির যেটা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে 2025, আজকের যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যটা একটু সাবধানে থাকবেন, অল্পতেই ডাক্তার দেখাবেন। বিবাহিত জীবন আপনাদের মোটের ওপর শুভ, প্রেম আপনারা নতুন কানেকশন আসবে, নতুন স্যাটিসফ্যাকশন আপনারা পাবেন। কারণ কি, যে সম্পর্ক আসবে সেই সম্পর্কটা কিন্তু ওই পিরিয়ড, যে পিরিয়ডে আসছে সেটা একটু দেখিয়ে নেবেন। কারণ কি, সময়ের আগে আর ভাগ্যর বেশি কিন্তু কোনোদিন কারোর হয়নি, কারোর হবেও না এই জায়গা থেকে। এবং আরেকটা ব্যাপার কি, চতুর্থ ঘরে কিন্তু রাহু বসে আছেন। ধনুরাশিতে চতুর্থ ঘরে রাহু বসে থাকার জন্য কিন্তু মন একটু দুশ্চিন্তাগ্রস্ত হবে, একটু একটা টানাপোড়েন চলবে। ওভারঅল ধনুরাশির খুব ভালো যাবে 15 ফেব্রুয়ারির পর থেকে। আরো আপনারা দেখতে থাকুন যাতে ভাগ্য, কেরিয়ার, বিজনেস এই বিষয়ে আপনারা ঘরে বসেই কিভাবে ছোট্ট ছোট্ট সমাধানের মাধ্যমে, মানে রান্নাঘরের জিনিস, আমি বারবার বলি রান্নাঘরেই আপনার জিনিস আছে, সেই নিয়ে আজকে একটা উপায় আপনাদের বলবো, যেটা চলতি কথায় অনেকেই বলেন টিপস। এইটা যদি আপনারা মানে নিজেদের জীবনে বিশ্বাস করে ভরসা করে করেন, তাহলেই দেখবেন এই ধনুরাশি 2025-এর ফেব্রুয়ারি সব দিক দিয়েই ভালো হবে। আচ্ছা, এই যে আপনি বললেন রান্নাঘরের কি এমন উপকরণ রয়েছে যেটা দিয়ে ফেব্রুয়ারি মাসটা যদি মোটের ওপর যায় সেটা আরেকটু বেটার করা যায় বা একটু ঠিক করা যায় যদি কিছু হয়, তো রান্নাঘরের কি এমন উপকরণ ব্যবহার করা যেতে পারে বা করতে পারেন যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন? এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে নিই যে অনেক সময় আমাদের ফোন আসে, ব্যাক অফিসেও ফোন আসে, আমার কাছেও আসে, যারা আপনারা আসেন তারাও প্রশ্ন থাকে কি দেবেন, কি রেমেডি দেবেন, কত টাকা লাগবে। প্রথম কথা, কোনো ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি আমরা ফোন করে বলি ডাক্তারবাবু আমার শরীর খারাপ হয়েছে, আপনি কি ওষুধ দেবেন, কত টাকা লাগবে, সেটা যেমন ঠিক হবে না। সুতরাং আপনারা আসার আগে এটা জিজ্ঞেস করবেন না। এবং আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় তাবিজ, কবচ, রত্ন কিছুই লাগে না, জাস্ট কিছু মন্ত্র, কিছু জপ, বাস্তুর কিছু ফার্নিচার একটু সরাতে হয় বা ঠিক হয়ে যায়। আর এই যে রান্নাঘরে যে প্রশ্নটা আপনি করেছিলেন, রান্নাঘরে একটা দারুণ জিনিস আছে আমাদের, হলুদ। আচ্ছা। এই হলুদ দিয়ে কি করব? হলুদ নেব, হলুদ নিয়ে একটু জল নেব, জল নিয়ে একটু যাতে মানে একটু নরম হয়, সেই হলুদটা দিয়ে এইখানে আমরা করব, মানে আস্তে 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 এরকম ভাবে বোলাবো, এই যে বৃহস্পতির জায়গাটা আস্তে আস্তে বোলাবো। এবং এখানে যদি আমরা করতে পারি এটা, তাহলে এই বৃহস্পতির জায়গাটা কিন্তু ওই হলুদ দিয়েই
আমাদের অনেকটাই প্রতিবিধান হয়ে যাবে, এবং এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে দেখতে পাওয়া যাবে যে অনেকটাই নেগেটিভিটি জিনিস পজিটিভ হচ্ছে। এরপরে আপনার যখন দেখুন আজকের কেন আমার এইসব উপায়, এসব আমার নিজের বানানো নয়, শাস্ত্রতেই আছে। এবার শাস্ত্র থেকে আপনাদের কেন দিচ্ছি, কারণ এই যে আপনাদের দিচ্ছি আপনাদের যাতে বিশ্বাস হবে, কারণ ধরুন আজকে যে আমার কাছে আসছে তার কাছে কিন্তু এখন পয়সা নেই। এবার তার কাছে আসা মানে আমার কাছে আসার পর তাকে যদি আমি একটা পয়সার বিশাল লিস্ট ধরিয়ে দিই, সেইটা আমি যে বিশাল জানি, আমি বিশাল জ্ঞানী, আমি বিশাল আমার শিক্ষা আছে, বিশাল বিশাল মানে এই মানে বিশাল অ্যাস্ট্রোলজার, এটা দেখানো হয় না, কিন্তু নিজের আত্মম্বরিতা দেখানো হয়। সেই কারণে আপনারা এই সব জিনিসগুলো, আরেকটা কি না, খাবারের মধ্যে একটু হলুদটা বেশি ব্যবহার করুন। হলুদ যেমন লিভারের পক্ষেও ভালো, হলুদ এমনি শরীর স্বাস্থ্যের জন্যও ভালো। হলুদ হচ্ছে বৃহস্পতির একটা মানে, যেমন সবাই থাকে, যেমন যেমন ধরুন গোলমরিচ হচ্ছে শনিদেবের, হলুদ হচ্ছে বৃহস্পতি, লঙ্কা বা ঝাল সেগুলো হচ্ছে মঙ্গলের, মানে এক একটা গ্রহের এক একটা এরকম জিনিস আছে। আর এই হলুদ জিনিসটা কিন্তু আমাদের রান্নাঘরে থাকেই। তা সুতরাং এই জিনিসটা যদি আপনি করে যান তাহলে দেখবেন অনায়াসেই আপনারা ঘরে বসেই অনেকটা বৃহস্পতি ঠিক করে নিলেন। তারপর আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো হলে আপনারা নিজেদের আর আপনাদের বলতে হবে না, আপনারা নিজেরাই ফোন করে জেনে নেবেন কোথায় কোথায় চেম্বার। এবং এই চেম্বারের কথা উঠতে আপনাদের বলে দিই, আপনাদের অনুরোধে, আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় আজকে আমাদের চেম্বার বেড়েছে। আপনারা আমাকে পেয়ে যাবেন দুর্গাপুর, আসানসোল, বহরমপুর, আপনারা পেয়ে যাবেন সোনারপুর, আপনারা পেয়ে যাবেন বেলঘরিয়ায়, শিয়ালদায়, আরো অনেক জায়গায় আছে। সেটা আপনারা জেনে নেবেন কোথায়, কখন, কবে আমাকে পাবেন। বুকিং চলছে। আপনারা যদি অ্যাস্ট্রোলজি শিখতে চান সার্টিফিকেট কোর্স, সেটাও, কারণ কি সার্টিফিকেট আপনারা পাবেন, আপনারা প্রফেশনাল হিসেবে আপনারা শিখতে পারেন, প্রফেশনালি ওটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন প্রফেশন হিসেবে। আপনারা যদি প্রফেশন হিসেবে এই ক্যারিয়ারটা নিতে চান বা এই নিয়ে চিন্তা ভাবনা করতে চান, সেই ব্যাপারেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবার অনলাইন অফলাইন দু রকমই ফ্যাসিলিটি আছে, বাস্তু ভিজিটও করাতে পারেন। মানে অনেকের আবার এইরকম অনেক প্রশ্ন আসে যে নাম মানে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নেই, জন্ম তারিখ, জন্ম সময় নেই, তারাও আসতে পারেন। অনেক রকম ভাবে বিচার করা যায়, সংখ্যাতত্ত্ব, মান্ডেন শাস্ত্র, তারপরে মানে আপনার ফোনের নাম্বার দিয়ে অনেক অনেক ভাবে বিচার করা যায়। সেটা আপনারা এবার আপনাদের ডিসিশন কি করবেন। কিন্তু আমি বলছি আজকে যারা ধনুরাশি যারা দেখছেন তাদের মাথা গরম হয়ে যাবে, তাদের অনেক সময় উল্টো পাল্টা কথা বেরিয়ে যেতে পারে, কারণ যেহেতু দ্বিতীয় পতি শনিদেব আপনার কিন্তু তৃতীয় ঘরে আছে। এবার সেই জায়গায় দেখবেন শনিদেব যদি ভালো না থাকে অনেক সময় উল্টো পাল্টা কথা বেরিয়ে গেল। একটু সংযত ভাবে চলুন। 15 ফেব্রুয়ারির পর যখন বৃহস্পতি ডিরেক্ট হয়ে যাবে তখন অনেকটাই আপনারা পজিটিভ সাপোর্ট পাবেন, আর পজিটিভ টাইমে যদি যাই করেন সেটাও কিন্তু পজিটিভ ফল দেবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে 2025 সাল ফেব্রুয়ারি মাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনারা যদি পার্সোনালি আপনাদের হরোস্কোপটা বিচার করাতে চান, আপনারা চাইলে যে কোনো কারোর কাছ থেকে সেটা করাতে পারেন। আমাদের থেকে যদি করাতে চান, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, সেখানে এসে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইন অফলাইন যেখানেই হোক আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।